তো হালুমরে নিয়ে কিছু কথা, সেটা হচ্ছে কালকে আসলে আমাদের অনেক বড় একটা বিপদ হয়ে গেছিল, প্রচণ্ড বড় একটা বিপদ। যেটা হলো হালুমরে নিয়েই হয়েছিল। তাই বলে আমার এভাবে কামড়াই দিবি? দোষটা কার ছিল? আমি কার দোষ করছি যে তুই আমার কামড়াচ্ছিস? দোষ তো তোর ছিল, তুই তো বেশি দুষ্টু। হ্যাঁ, এখন এই যে শুয়ে আছে, কিছু বলা যাবে না। এখন কিছু বললে উনি উনি হচ্ছে এইভাবে রিয়াক্ট করবে। কালকে বাসায় গেস্ট আসছে, তো আমি পাশের রুমে ওরে রাখছি। তো সোফার সাথে ওর গলায় আসলে দড়ি বাঁধা ছিল, কারণ ও প্রচণ্ড এই গরমে বাইরে যায়, ধুলাবালি মাখে। তো আমি দিয়ে এমনি রেখে দিছি, ও থাকে ওইখানে। আমি জানি ওর ভায়া বাসায়, কিন্তু ওর ভায়া হঠাৎ করে ও দুপুরের পরে 5, 4:30টার দিকে চলে গেছে ও। এবার আমি তখন ওরা দেখে আসছি ও ঘুমাচ্ছে, ভালো কথা। আমি ওরা সবার সাথে একটু বেঁধে দিচ্ছি, ঠিক আছে ও থাক। এ বাসায় গেস্ট আছে, তাদের সাথে সময় দিচ্ছি। তারা আবার কিছু ফুলের চারা নেবে গাছের, তাই কিছু লেমন গ্রাসের চারা, কিছু হচ্ছে নয়নতারার চারা, এগুলো তুলে তাদের দিচ্ছি, গেছি ছাদে। ও এখানে কি করছে, ওই যে পাখি শোনা, ও এখানে কি করছে, মানে আমি তো ওরে জানি যে ঘুমাচ্ছে, ও ভায়া বাসায় আছে, ওরে দেখবে কি, ওর ভায়া তো বাসায় নেই, আমি জানি না। ও কি করছে, বাইরে যাওয়ার জন্য জানলা দিয়ে দড়ি দিয়ে পেঁচায় ঝুলেছিল। অনেক কষ্ট কষ্ট করছে মনে হয়, ই করতে পারিনি। পরে আমার ছেলে তো এসে দেখে মরার মতো দড়ির সাথে ঝুলে আছে। ও তো একটা চিল্লান দিচ্ছে আম্মু কে। হ্যাঁ, আমি তো সালাম যে আসতেছি, আমি তো জানি না যে কে বাজে, ঘরে দরজায় আসছি, বলছে শিগগির এই রুমে আসো, মানে ওর বাবার রুমে। আমি ইন্নালিল্লাহ, কি যেন একটা হয়েছে, কারণ এইভাবে তো ডাকে না আমারই। আমি যে হয়তো ও কিছু ভেঙে টেঙে ফেলছে, হয় ওর বাবার ঘরের ফোন ফেলে ভেঙে ফেলছে, নাহলে টিভি ফেলে ভেঙে ফেলছে, এরকম কিছু একটা দুষ্টামি হয়তো করছে। কিন্তু ও যে এরকম ঝুলেছিল তার আমি জানি না। পরে আমি আসছি, আসে দেখি যে অজ্ঞানের মতো শুয়ে আছে। আমার ছেলে চিল্লাচ্ছে আমার সাথে, হ্যাঁ তুমি ওরে কখনো খেয়াল করো না, এ করো না। আমি ওরে বকতেছি, ও আমারে বকতেছি। আমি বলছি তুই কোথায় গেছিলি? বলছে আমি বাইরে গেছিলাম। আচ্ছা, আমার বলে যাসনি, এদিকে আমি বাসায় গেছি, তাদের সময় দিচ্ছি। পর তারা আর কি তখন চলে গেছে, গাছ দিছে, তার চলে গেছে। এবারে আসে পরে চিল্লানো শুনে আমি দৌড়ে আসছে। আমি তো দোয়া করতে করতে আমি সিন্নালিল্লাহ কি যেন একটা হয়েছে, এরকম ধরে চিল্লাচ্ছে। কেন আসে দেখি উনি অজ্ঞানের মতো পড়ে আছে। মাথায় পানি টানি দিলাম, দিয়ে তারপরে হচ্ছে গাটা মুছাই দিয়ে হালকা একটু পানি খাওয়াইলাম। পরে একটু ফিশ খাওয়াই দিলাম, যাতে আর কি ওর ইয়ে হয়। পরে তো মানে আমি তো একদম দোয়া করছি আল্লাহ যেন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তারপরে তো আল্লাহর রহমতে খুব একটা সমস্যা হয়নি, কিন্তু যে পরিমাণ ভয় ওর ভাই পাইছে, বলতেছে আম্মু তুমি এইটুক দেখে এরকম করছো, আর আমি এসে দেখে ও জাস্ট ঝুলে আছে। ও দড়ই কেচি নিয়ে দড়ি কাটে নামাইছে। এমনকি এই যে পর্দার যে স্ট্যান্ড আছে না, এই স্ট্যান্ড পর্যন্ত এত বাঁকা হয়ে গেছে, আমি সোজা করতে গেছি ভেঙে গেছে। তাহলে এই হলো ওর অবস্থা। ও কেন বাইরে যাইতে গেল? ও আমারে ডাকতো। আর আমার একটাই ভুলছিলাম, গেস্টদের সাথে সময় কাটাচ্ছি, মানে আমি যে ওরে একটু নিয়ে ছাদে যাব আমার এটাও মনে নেই। এই চল, এখন ছাদে যাব, চল। তাহলে এই হলো অবস্থা। আলমের জন্য সবাই দোয়া করবেন। মানে আমি তো জাস্ট মানে 1-1.5 ঘন্টায় কথা শোনার পরে জাস্ট আমার অবস্থা খারাপ। সকালে যখন আমার ছেলে বলতে আম্মু জানো কালকে এই হয়েছে, আমার কি অবস্থা, আমি আর বলিস না, আমার গা জাস্ট শিউরে উঠতেছে। আমি কয় তুমি দেখলে মনে হয় ওই জায়গায় তুমি মনে হয় স্টক করতে, এমন অবস্থা ছিল ওর। আমি তো মনে করছি ও মনে হয় মরেই গেছে। না, আমার ছেলে তো আমার জাস্ট বকতেছে। তো সবাই হালুমের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।